সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করা, কন্যা হয়ে জন্মগ্রহণ করাটাকে অপরাধ মনে করা হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা চারটি কন্যা সন্তান দিয়েছেন এবং তারা সবাই বেঁচে ছিলেন এবং পরিণত বয়সে স্বাভাবিকভাবে তাদের সবার মৃত্যু হয়েছে। অথচ দুইটি পুত্র সন্তান আল্লাহ দিয়েছেন, তাদের একজন আব্দুল্লাহ আর একজন কাসেম, তাদের উভয়কে আল্লাহ তাআলা একেবারে বাল্যকালে বরং শৈশবে তাদেরকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তার মানে মক্কার মুশরিকরা কন্যা সন্তান হলে সেটাকে দোষণীয় মনে করত। আপনারা আয়াত শুনেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন কারো কন্যা সন্তান হয়েছে, মেয়ে জন্ম হয়েছে, এই কথা বলা হলে তার মুখটা কালো হয়ে যেত। সেই সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি কন্যার বাপ, পরিণত বয়স পর্যন্ত যারা বেঁচে ছিলেন, এটা ছিল সমাজের বিরুদ্ধে তার সংগ্রাম। এখানে তার হাত ছিল না, আল্লাহ তাআলা তাকে দিয়ে এটা করিয়েছেন। তাকে আল্লাহ তাআলা এই কন্যা সন্তানের বাবা হিসাবে সারা জীবন গর্বের সাথে রেখেছেন। তিনি মেয়েদের মুক্তির জন্য যা কাজ করেছেন সেটা আলাদা টপিকের বিষয়, আপনারা ইতিপূর্বে অনেক কিছু শুনেছেন, আমি সেদিকে যেতে চাই না। আমি শুধু একটি কথা বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর পরিবর্তনে যে ভূমিকা রেখেছেন, বিশেষ করে তার তারুণ্যে, সেই ভূমিকা আজ শুধু নয়, পৃথিবীর ইতিহাসে কোনো তরুণ, কোনো মানুষ রাখতে পারেনি। তার সমাজের বুকের উপর দাঁড়িয়ে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্যের বিরুদ্ধে তিনি কি করেছেন সেটি আলাদা একটা লম্বা টপিকের বিষয়। বিদায় হজের ঐতিহাসিক ভাষণে মক্কার জাহিলি সমাজের বুকের উপর দাঁড়িয়ে তিনি বলেছিলেন, কোন আরবের উপর কোন নন আরবের কোন শ্রেষ্ঠত্ব, কোন নন আরবের উপর কোন অ্যারাবিয়ানের কোন শ্রেষ্ঠত্ব নাই, কোন কৃষ্ণাঙ্গের উপর কোন শ্বেতাঙ্গের, কোন শ্বেতাঙ্গের উপর কোন কৃষ্ণাঙ্গের কোন শ্রেষ্ঠত্ব নাই। শুধু নীতিবাক্য দিয়ে ক্ষান্ত হন নাই, তার সবচেয়ে কাছের মানুষটি যিনি তার ডেপুটি হিসেবে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন, সে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একাধারে বাহির থেকে আসা মানুষ, আরব না, অর্থাৎ মক্কার মানুষ না, আবার তিনি একসময় কৃতদাস ছিলেন, যাকে প্রচন্ড ভাবে ঘৃণা করত মক্কার মুশরিকরা বা মক্কার সাধারণ মানুষেরা, মানুষের মর্যাদা যাকে দিত না। এবং সেই সাথে তিনি ছিলেন একই সঙ্গে কৃষ্ণাঙ্গ, আবার দাস ছিলেন, আবার বাহির থেকে আগত ছিলেন। এতগুলো নেগেটিভ বিষয় থাকা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়েছেন। সম্মানিত ভাইরা, আজ পৃথিবীতে বহু অধিকারের কথা আপনারা শুনবেন, বিশেষ করে পশ্চিমা পৃথিবী থেকে অনবরত আমাদেরকে মানুষের অধিকারের বিভিন্ন বিষয় নিয়ে, সমাজের বিভিন্ন অধিকার নিয়ে তারা সোচ্চার থাকে, সরব থাকে, আমাদেরকেও জাগ্রত করবার চেষ্টা করে। অ্যাজ এ মুসলিম আপনার এটা জানা দরকার, আপনি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন, নারীদের অধিকারকে প্রতিষ্ঠা করে গেছেন, আজকের অধিকারের কথা বলা মানুষরা, তারা তো দূরের কথা, তাদের এই সমস্ত আইডিওলজির যারা প্রতিষ্ঠাতা, তাদের কারোর জন্ম তখন হয়নি। আজ অধিকারের কথা বলাটা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, এটা অনেকটা ফ্যাশনের ব্যাপার হয়ে গেছে। মানুষের অধিকার নিয়ে সোচ্চার মানবাধিকার কর্মী মানে বলার মতো একটা কাজ, সবার কাছে খুব সমীহ পাওয়া যায়, শ্রদ্ধা পাওয়া যায়, ভক্তি পাওয়া যায়, লোকটা মানবাধিকার কর্মী, লোকটা সমাজ কর্মী, লোকটা মানবাধিকার নিয়ে কাজ করে। এটি 2024-এর পৃথিবীতে অনেক সহজ। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মূল্যায়ন করতে হয়, তার সিরাত যদি অধ্যয়ন করে তার সম্পর্কে প্রকৃত অর্থে তার অবস্থান যদি আপনাকে মূল্যায়ন করতে হয়, তাহলে আপনাকে ফিরে যেতে হবে 1450 বছর আগের পৃথিবীতে। 1450 বছর আগের পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অধিকারের কথা বলেছেন, আজকে মানুষের অধিকার নিয়ে কথা বললে বিদেশি ফান্ড পাওয়া যায়, প্রজেক্ট পাওয়া যায়, ফাইল পাস করা যায়, মিডিয়াতে শিরোনাম হওয়া যায়, লাইক কমেন্ট পাওয়া যায়, বাহবা পাওয়া যায়। এটা একটা ফ্যাশনের ব্যাপার, এটা একটা গৌরবের ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারীর অধিকার নিয়ে কাজ করেছেন, দাস মুক্তির জন্য কাজ করেছেন, শ্রমিকের অধিকার নিয়ে কাজ করেছেন, মানবতাকে মুক্তির জন্য কাজ করেছেন, তখন তার সে কাজকে অ্যাপ্রিসিয়েট করার মতো মানুষ পৃথিবীতে ছিল না। গোটা সমাজ তার বিরুদ্ধে ছিল, প্রতি মুহূর্তে তাকে সংগ্রাম করতে হয়েছে। আপনি তার উম্মত, অতএব আসুন তারুণ্যকে, তার আদর্শকে অনুসরণ করে, তার তারুণ্যকে অনুসরণ করে আমরা তারুণ্যকে কাটাবার চেষ্টা করি। তবে আমরা আবারও পৃথিবীর সে নেতৃত্বের আসনে যেতে পারবো। পৃথিবী আমাদেরকে গাইড করবে না, আমরাই পৃথিবীকে গাইড করতে পারবো ইনশাআল্লাহ তাআলা।